হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবায়ের রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো ইতালি ভিসার বর্তমান পরিস্থিতি, বর্তমানে কারা ভিসা পাচ্ছে এবং বাকি যারা রয়েছে তারা কবে ভিসা পাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এর পাশাপাশি নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন অনেকে দুশ্চিন্তা করতেছেন যে ভিসা হবে কি হবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং এর পাশাপাশি আজকের যে ভিএফএস গ্লোবালে আপডেটটা রয়েছে সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকে টোটালি কতগুলো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং কতগুলো ভিসা আজকে হয়েছে সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। আর এর পাশাপাশি আজকে যে ভিসাগুলো হয়েছে সেগুলো কোন কোন সিটি থেকে হয়েছে সবগুলো আমরা তথ্য পাইনি, তবে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমরা মোটামুটি ভালোই পাসপোর্ট জমা এবং ডেলিভারি আপডেট দেখেছি বা হচ্ছে সিরিয়াল দেখেছি। তো আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে বর্তমান সময় ইতালি ভিএফএস গ্লোবাল যে পরিমাণ পাসপোর্ট জমা নিচ্ছে এটা মোর দ্যান এনাফ। কারণ প্রতিনিয়ত তারা 200, 300, 400 করে পাসপোর্ট জমা নিচ্ছে। আপনি যদি সর্বনিম্ন 250 করেও আপনি অ্যাভারেজে হিসাব করেন তাহলেও প্রায় 7,500 পাসপোর্ট। তো আপনি হিসাব করে দেখেন, যদি তারা হচ্ছে 30 দিন অর্থাৎ এক মাসে 7,500 পাসপোর্ট জমা নেয় তাহলে ঠিক কি পরিমাণ পাসপোর্ট তাদের কাছে জমা হচ্ছে। তো এটা হিউজ পরিমাণ পাসপোর্ট জমা হচ্ছে। আর বর্তমান সময়ে যে পাসপোর্টগুলো তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেগুলো কিন্তু অরিজিনাল জেনুইন হচ্ছে নলস্তা যাচাই বাছাই করে তারপরেই তারা ভিসাগুলো মানে অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছে। আর ডুপ্লিকেট যেগুলো সেগুলো তো তারা বাতিলই করে দিচ্ছে। তার মানে প্রতিনিয়ত বা প্রতি মাসে তারা প্রায় 6 থেকে 7 হাজার অরিজিনাল নলস্তাধারীকে তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বা এগুলো ভিসা দেওয়ার জন্য তারা জমা নিচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ পাসপোর্ট জমা নিচ্ছে। আমি মনে করি অনেক অনেক পাসপোর্ট জমা নিচ্ছে। প্রতিনিয়ত প্রতি মাসে যদি তারা 6 থেকে 7 হাজার পাসপোর্ট জমা নেয় তাহলে বছরে প্রায় 70 থেকে 80 হাজার বাংলাদেশি শুধুমাত্র ইতালি ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট জমা দিতে পারবে। তো এটা মোটামুটি অনেক। আর বর্তমান সময় ইতালি দূতাবাস বা হচ্ছে ইতালি যে প্রেফেক্তুরা গুলো রয়েছে আমি মনে করি তারা প্রচন্ড পরিমাণে কাজ করতেছে। কারণ তারা যদি কাজ নাই করতো তাহলে আমরা সেটা বুঝতে পারতাম। আর তাদের যে বর্তমানে কার্যকলাপ সেটা দেখে বলা যায় তারা ভালোভাবে কাজ করতেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তারা প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা নিচ্ছে ইতালি দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল। আর প্রচুর পরিমাণে কাজ যে প্রেফেক্তুরা করতেছে তার নমুনা হচ্ছে আপনারা যদি দেখেন, এখন প্রচুর পরিমাণে হচ্ছে মালিকের কাছে মেল পাঠানো হচ্ছে, মালিককে ডকুমেন্ট জমা দিতে বলতেছে। আর এছাড়া ভিসার জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিসা হচ্ছে, ভিসা রিজেকশনের মেসেজ আসতেছে। তো এভারেজে প্রতিদিন তারা হচ্ছে প্রায় 200 থেকে 300-র মতো পাসপোর্টের জন্য কাজ করতেছে, যার মধ্যে হয়তো বা 100-150 পাসপোর্ট রিজেকশনের মেসেজ তারা পাঠিয়ে দিচ্ছে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে না, তারা পাসপোর্ট গুলো ভিসা দিচ্ছে। তো যেটা পাসপোর্ট ডেলিভারি মানে হচ্ছে ভিসা হচ্ছে সেটাও কিন্তু তাদের ডেলিভারি কাজ করতে হচ্ছে, যেটা রেজিস্ট্রেশন করতেছে সেটাও কিন্তু তাদের কাজ করতে হচ্ছে। আমরা সেখানে দেখতেছি সত্যি প্রতিনিয়ত তারা 100টা পাসপোর্ট বা 150টা পাসপোর্টে ভিসা দিচ্ছে। আর বাকি যেগুলো রিজেকশন করে দিচ্ছে সেগুলো তো তাদের যাচাই বাছাই করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা আমি মনে করি কাজ করতেছে ভালোই। কারণ যদি আপনি দেখবেন যে 150 থেকে 200 প্রতিনিয়ত ভিসাই হচ্ছে, ডেলিভারি হচ্ছে এবং ভিসা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বর্তমানে তারা যে পরিমাণ ভিসা দিচ্ছে বা পাসপোর্টের কাজ করতেছে, তো মনে করি যে ভালোই। তবে আশা করি তারা আরো বৃদ্ধি করবে এটা পরিমাণ, কারণ প্রচুর পরিমাণে আবেদন হওয়ার কারণে তাদের যাচাই বাছাই করতে সময় একটু বেশি লাগতেছে। তো যাই হোক, এই ছিল মূলত ইতালি ভিসার বর্তমান পরিস্থিতি। আর কারা ভিসা পাচ্ছে সেই বিষয়টা নিয়ে যদি বলি, দেখেন 2024 এবং 2025-এর 22 অক্টোবরের পর থেকে যারা এই আবেদনগুলো করেছে বা অ্যাপয়েন্টমেন্ট গুলো পেয়েছে তাদের ভিসা হওয়ার পরিমাণ অনেকটাই বেশি। আর যারা 2025 সালে নতুন ফ্লোসিতে আবেদন করে নলস্তা পেয়েছে এবং নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তাদের ভিসা 99% শিওর হয়ে যাচ্ছে এবং তাদের ভিসাগুলো মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে ভিসাগুলো হয়ে যাচ্ছে। গতকালকে কিন্তু আমি একটা শর্টস ভিডিও পোস্ট করেছিলাম আপনাদেরকে, যেখানে এক ভাই কিন্তু তার সাথে আরো 20 জন একসাথে পাসপোর্ট জমা করেছে রাগোসা থেকে। এক মাস না যেতেই তারা সবাই ভিসাগুলো কিন্তু পেয়ে গেছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে বর্তমানে সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনাদের ভিসাগুলো হয়ে যাবে যারা নতুন করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট গুলো পাবেন। আর যেগুলো আগে জমা করা ছিল 2024-এর সেগুলোর মধ্যেও অনেক ভিসা হচ্ছে, আর প্রচুর পরিমাণে পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে, ভিসা হচ্ছে। আর 2023-এর এবং 2024-এর 22 অক্টোবর আগে যে পাসপোর্ট গুলো জমা করা ছিল সেখান থেকে প্রতিনিয়ত তারা আমরা দেখতেছি 30-40টা করে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, তার মধ্যে ভিসাও হচ্ছে প্রায় অর্ধেকের মতো এবং অনেক পরিমাণ রিজেকশনও হচ্ছে। তো 23 এবং 24-এর পাসপোর্টে কিন্তু ঝামেলা এবং সেগুলি কিন্তু সব সাসপেন্ড আকারে রাখা হয়েছে। এর মধ্যে যাদের মালিক পক্ষ আপডেট করতে পেরেছে, যাদের মালিক পক্ষ যোগাযোগ করেছে, নলস্তা ইস্যু করেছে, তাদেরগুলো বর্তমানে ভিসা হচ্ছে। আর যাদেরগুলো সুই আপডেট করানো হয়েছে তাদের মধ্যে 944 জনের নাম হচ্ছে তারা বলেছে আমাদেরকে ইতালি দূতাবাস থেকে নোটিশের মাধ্যমে। এবং সেখান থেকে আগামী 16 তারিখ
আগামী 16 তারিখ হচ্ছে আপনার প্রায় 472 জনের মতো হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ পাচ্ছে। আর বাকি 472 জন সামনে 23 তারিখে, সেপ্টেম্বরের 23 তারিখে তারা পাসপোর্ট জমা দিতে পারবে। তো যেই লিস্টটা প্রকাশ করা হয়েছিল এখানে অর্ধেক নাম প্রোটোকল নাম্বার দেওয়া হয়েছে, বাকিগুলো পরে দেওয়া হবে। এই লিস্টের মধ্যে যাদের প্রোটোকল নাম্বার ম্যাচিং করেনি তারা দুশ্চিন্তা করবেন। অনেকেই দেখি কমেন্ট করছেন বা হচ্ছে মেসেজ করছেন যে ভাই আমার তো মালিক আপডেট করেছে, কিন্তু হচ্ছে আমার এখানে লিস্টে নাম নেই। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে বললাম যে হচ্ছে বাকি যাদের এখনো পর্যন্ত নাম আসেনি তাদেরটা পরবর্তী যে লিস্ট আসবে সেই লিস্টে জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত লিস্ট চূড়ান্ত আসেনি, আসলে অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পোস্ট আকারে জানিয়ে দিব। তো সেজন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, তাহলে যে কোনো নোটিশ আমরা প্রকাশ করা মাত্রই আপনারা সেগুলো পেয়ে যাবেন। তো আজকের সর্বশেষ টপিক, আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কি পরিমাণ ভিসা হয়েছে সে বিষয়ে যদি বলতে যাই, তাহলে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট জমার কথাটা আগে বলি। প্রায় 200-র অধিক পাসপোর্ট আজকে জমা হয়েছে এবং এর মধ্যে রিটার্ন পাসপোর্ট ছিল অনেক, এবং নতুন করে স্ক্যান কপির পাসপোর্ট ছিল, এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অনেকে পাসপোর্ট জমা করেছে, সেগুলো ছিল। তো যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, ইমেল করেছেন, অবশ্যই আপনার ওয়েব ফর্ম পূরণ করার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে আজকের পাসপোর্ট ডেলিভারি প্রসঙ্গে যদি বলি, তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে হচ্ছে আপনার জব ক্যাটাগরি, ফ্যামিলি ক্যাটাগরি, ট্যুরিস্ট, স্টুডেন্ট সকল ক্যাটাগরি মিলিয়ে প্রায় 70 থেকে 72টার মতো ভিসা আজকে হয়েছে। আর পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 100 অধিক। তো সেক্ষেত্রে প্রায় 30 থেকে 32টার মতো পাসপোর্ট ভিসা রিজেকশন হয়েছে। আর এই যে 70টার মতো ভিসা হয়েছে এর মধ্যে আপনার হচ্ছে স্পন্সর ক্যাটাগরি, এগ্রিকালচার ক্যাটাগরি দুইটাই ছিল। স্পন্সরে 18টার মতো ভিসা হওয়ার তথ্য পেয়েছে এবং এগ্রিকালচারে প্রায় 9টার মতো ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি। এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা হয়েছে এবং টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হচ্ছে। বর্তমান সময়ে টুরিস্ট ক্যাটাগরিতে ভালোই ভিসা দিচ্ছে। আমরা বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে টুরিস্ট ক্যাটাগরিতে অনেক ভিসা হতে দেখতেছি। প্রতিদিনই তারা 15টা 20টা করে টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে। যদিও রিজেকশনের পরিমাণও ভালোই, তবে বর্তমানে ইউরোপ কান্ট্রি হিসেবে টুরিস্ট ক্যাটাগরিতে ইতালি প্রচুর পরিমাণে ভিসা বাংলাদেশিদেরকে দিচ্ছে। তো আজকে যে পাসপোর্ট গুলো টোটালি ডেলিভারি হয়েছে এর মধ্যে আপনার হচ্ছে আজকে আনকোনা সিটি থেকে আমরা স্পন্সর ক্যাটাগরিতে 3জন ভাইয়ের ভিসা তথ্য আজকে পেয়েছি একসাথে, এবং এছাড়া রাগুসা থেকে 2জনের ভিসা তথ্য পেয়েছি এগ্রিকালচারের, এবং হচ্ছে রিমিনি থেকে স্পন্সর এবং এগ্রিকালচারের 2জন ভিসা আজকে পেয়েছে। নেপোলি থেকেও আজকে 2জন ভিসা পেয়েছে এবং রোম থেকেও আমরা একটি ভিসা তথ্য পেয়েছি। তো সব মিলে আজকে বর্তমানে বলা যায় যে সব শহর থেকে কম বেশি তারা ভিসা ডেলিভারি করতেছে এবং পাসপোর্ট যাচাই বাছাই কাজ প্রচুর পরিমাণে চলতেছে। ইতালি প্রতিটা প্রেফেক্টরে বর্তমানে কাজ করতেছে। আর নেপোলি প্রেফেক্টরা থেকে তো হচ্ছে বাতিলকৃত নলস্তাগুলো হচ্ছে অ্যাক্টিভ করার জন্য মেল করা হয়েছে বা আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো নিউজ আমরা পাইনি, যার কারণে আমরা আপনাদেরকে সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারতেছি না। অনেকে হয়তো জানতে চাইবেন বা অপেক্ষা করে আছেন যে কি ফলাফল আসলো। তো আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনি হিসাব করে দেখেন আজকে কিন্তু আমি ইতালি ভিসার অনেক বিষয়ের তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তো এরকম আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।